আমার সম্মানিত ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে বিয়ে করে শান্তি পান নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বারবার আকাশের দিকে তাকিয়ে থাকেন? নূর নবী বললেন, খাদিজা, তুমি জানো না আমি বারবার আকাশের দিকে তাকাই এই কারণে যে আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে খুঁজছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছিলাম আপনি আমাকে বিয়ে করে শান্তি পান নাই, আপনি মনে হয় তৃপ্তি পান না, সেই কারণে আপনি আকাশের দিকে বারবার তাকিয়ে থাকেন। এই কারণে আমি আমার বাসার মধ্যে অনেক সুন্দরী নারী এনেছি, অনেক সুন্দর মহিলা আমার বাসার মধ্যে দাওয়াত করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনোদিন ওই নারীর দিকের চোখের দিকে আপনি তাকান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বারবার আকাশের দিকে তাকান? নূর নবী বললেন, খাদিজা, আমি বারবার আকাশের দিকে তাকাই এই জন্য আমাকে কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, এখন কি জন্য সৃষ্টি করেছে, এই জন্য আমি বারবার আকাশের দিকে তাকাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি আপনার সন্তানদের দায়িত্ব আমি গ্রহণ করলাম। আপনি আপনার রবকে খোঁজার জন্য, আপনার রব আপনাকে কেন সৃষ্টি করেছে এটা খোঁজ নেওয়ার জন্য আপনি হেরা গুহার মধ্যে চলে যান। নূর নবী হেরা গুহার মধ্যে চলে গেলেন, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে সেইখানের মধ্যে নূর নবী চলে গেলেন। মাঝে মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন 40 বছরের একজন নারী, সে মাঝে মধ্যে নূর নবীর জন্য খাবার নিয়ে যেতেন। নূর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার সাথে তিনি নবীজি খুশি হয়ে যেতেন। নবীজি বললেন, খাদিজা, তুমি আমার জন্য এই বিশাল বড় পাহাড় বেয়ে কেন খাবার নিয়ে এসেছ? নূর নবী তিনি খাবার খেতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে খাবার তুলে দিতেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। অনেক বড় ইতিহাস আমার ভাইয়েরা। একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার 3টা শর্ত মানতে পারেন তাহলে আপনার মোহরানা আদায় হয়ে যাবে, আপনি আপনার জন্য আমি হালাল হয়ে যাব। নূর নবী বললেন, খাদিজা, তাহলে তোমার কি 3টা শর্ত রয়েছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নাম্বার শর্ত হলো আমি খাদিজা যখন বিদায় নিয়ে চলে যাব, যখন আমাকে গোসল দিয়ে দিবেন, যখন আমাকে দাফনের কাপড় পরিধান করাই দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সেই কাফনের কাপড়টা দুনিয়ার কোন বাজার থেকে ক্রয় করতে পারবেন না, দুনিয়ার কোন মার্কেট থেকে ক্রয় করতে পারবেন না। আমার নবী বললেন, খাদিজা, তাহলে তোমার সেই কাফনের কাপড়টা কোন বাজার থেকে ক্রয় করব? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নূরানি জুব্বা মুবারকটা দিয়ে আপনি আমার কাফনের কাপড় তৈরি করে দিবেন, কারণ আমার বিশ্বাস আপনার শরীর মুবারকের নূরানি জুব্বা মুবারকটা যদি আমার কাফনের কাপড় তৈরি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শরীরের জন্য আল্লাহর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী বললেন, খাদিজা, তাহলে তোমার প্রথম শর্ত পূরণ করব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2য় নাম্বার শর্ত হলো
যখন আমাকে গোসল দেওয়া হবে, যখন আমাকে কবরের মধ্যে শোয়াই দিবেন, তখন কবরকে সাবধান করে দিবেন, কবরকে হুঁশিয়ার করে দিবেন, আমি তোমার মধ্যে আমার প্রিয়তমা বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে দিলাম, তুমি আমার খাদিজাকে চুল পরিমাণও কষ্ট দিবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী বললেন, খাদিজা তোমার দ্বিতীয় নাম্বার শর্ত পূরণ করব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তৃতীয় নাম্বার শর্ত হলো যখন আমাকে কবর দিয়ে দিবেন, এক এক করে সবাই আমার কবরের পাশ থেকে চলে যাবে, কিন্তু আপনি রাসূল আমার কবরের পাশ থেকে চলে যেতে পারবেন না। নূর নবী বললেন, খাদিজা তাহলে আমি কি তোমার কবরের সামনে সারা জীবন দাঁড়িয়ে থাকবো নাকি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের সামনে সারা জীবন দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই। যখন আমার কবরের মধ্যে আল্লাহর দুইজন ফেরেশতা চলে আসবে আমাকে প্রশ্ন করার জন্য, সওয়াল করার জন্য, যখন দুইজন ফেরেশতা চলে আসবে, তখন আপনি রাসূল আমি খাদিজার পক্ষ থেকে ওই ফেরেশতাদের সওয়ালের জবাবগুলো দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী বললেন, খাদিজা আমি তোমার তৃতীয় নাম্বার শর্ত পূরণ করব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহরানা আদায় হয়ে গেল আর আমি আপনার জন্য হালাল হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদেরকে, তার বিবিদেরকে ভালোবাসতেন, কারণ বিবিদেরকে ভালোবাসা হলো সুন্নত। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবিদেরকে ভালোবাসতেন, তাহলে আমরাও আমাদের বিবিদেরকে ভালোবাসবো। আপনি মনে করবেন যে আপনি আপনার বিবিকে খাওয়াচ্ছেন, পরাচ্ছেন, তার জিনিসপত্র যা যা প্রয়োজন আপনি তা দিচ্ছেন, এই কারণে আপনার কোনো সওয়াব হচ্ছে না। কিন্তু রাসূল বলেন না, কোন স্বামী যখন তার স্ত্রীকে খাওয়াবে, পরাবে এবং তার যা যা প্রয়োজন সেগুলো দিবে, এইগুলা দেওয়ার কারণে আপনার আমল নামার মধ্যে মহান আল্লাহ তাআলা সদকা পরিমাণ সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, স্ত্রীদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন যে স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। পোশাক যেইভাবে মানুষের সৌন্দর্য বাড়ায়, ঠিক স্ত্রী ওইভাবে স্বামীর সৌন্দর্য বাড়ায়, আর স্বামীও ওই স্ত্রীর সৌন্দর্য বাড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, যাদের স্ত্রী আছে স্ত্রীদেরকে ভালোবাসবেন, সম্মান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করো, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পরে আসছেন চার রাকাত সুন্নাত আদায় করে নেন।